নমস্কার, এজিটি লাইভ 24x7 এর সংবাদ প্রহরে আপনাদের সবাই স্বাগত। প্রথমেই সংবাদ শিরোনাম। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বেশ জমে উঠেছে বিজেপির প্রচারাভিযান। রাজ্যের বাঁশ ও শিল্পকলাকে আরও জনপ্রিয় করতে সচেষ্ট শিল্প ও বাণিজ্য মন্ত্রী। 23শে জানুয়ারি উপলক্ষে এবছর নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা ও নানান অনুষ্ঠানের উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রজাতন্ত্র দিবস 2024কে সাফল্যমণ্ডিত করার জন্য আজ এক যৌথ পরিদর্শন কমিটি গেল 21 সেক্টর আসাম রাইফেলস ময়দানে। রাজ্যে মাস্টারমাইন্ড অ্যাবাকাস কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে হাপানিয়াতে। 46তম ককবরক দিবস যথাযথ মর্যাদায় পালিত হলো টিজিটিএ সদর দপ্তরে। এখন সংবাদ বিস্তারিত। ये है एजीटी लाइव 24x7। आप सब देख रहे हैं एजीटी लाइव 24x7। এই হচ্ছে এজিটি লাইভ 24x7। This is AGT Live 24/7. You all are watching AGT Live 24/7. 22শে জানুয়ারিকে নিয়ে বিজেপির কাউন্টডাউন শুরু হয়ে গেছে। উত্তরপ্রদেশে অযোধ্যাতে উদ্বোধন হতে যাচ্ছে রাম মন্দির। সে উপলক্ষে মন্দিরে রামলালার প্রাণ প্রতিষ্ঠাও হতে চলেছে। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অগ্রণী ভূমিকা নিচ্ছেন। এদিকে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে তোলার জন্য রাজ্য বিজেপির তরফে নেওয়া হচ্ছে নানা কর্মসূচি। কখনো মুখ্যমন্ত্রী, কখনো মেয়র, কখনো কেন্দ্রীয় প্রতিমন্ত্রী, আবার কখনো বিজেপি রাজ্য সভাপতি, কর্পোরেটর, কেউ আর পিছিয়ে নেই এই উপলক্ষে মন্দিরে মন্দিরে সাফাই অভিযান অনুষ্ঠিত করতে। চলুন দেখে নিন। আমাদের সারা পৃথিবীর, সারা ভারতবর্ষে, রাজ্যে এবং শহর মানুষের অধীর আগ্রহে আমরা অপেক্ষায় আছি। বহুদিনের প্রত্যাশা আমাদের পূর্ণ হতে যাচ্ছে। অযোধ্যা রামলালা আনুষ্ঠানিকভাবে মাঙ্গলিক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠিত প্রাণ পুরুষ, আমাদের যে মর্যাদা পুরুষ বা পুরুষোত্তম প্রভু রামচন্দ্রের প্রাণ প্রতিষ্ঠা হবে। ये आप सब जानते हैं कि 2 दिन में भारत के इतिहास में जो 500 साल से हम सब इंतज़ार कर रहे थे, राम मंदिर रामलला का प्राण प्रतिष्ठान अयोध्या में होने वाला है। রাজ্যের শিল্প ও বাণিজ্য মন্ত্রী শান্তনা চাকমা উদ্বোধন করলেন বাঁশ ও চারুকলাতে জাতীয় পুরস্কার প্রাপ্তদের ও শিল্পগুরুদের সংবর্ধনা অনুষ্ঠান স্থানীয় বিসিডিআই লিচুবাগান এর কনফারেন্স হলে। সেখানে গিয়ে মন্ত্রী শান্তনা চাকমা বললেন, চাই যে আগামী দিনে আমাদের ত্রিপুরা রাজ্য শিল্পের ক্ষেত্রে যাতে আরো এগিয়ে যায়, যাতে করে আমাদের শিল্প হারিয়ে না যায়। আমরা চাই আমাদের ত্রিপুরা রাজ্য সমস্ত দিক থেকে এগিয়ে যাক এবং শিল্পকে আমরা গুরুত্ব দিচ্ছি। তার জন্য আজকে আমাদের যে শিল্পগুরু যারা রয়েছেন এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যারা পেয়েছেন, আমাদের যতটুকু আমাদের গভর্নমেন্টের যতটুকু আমরা পেয়েছি হিসাব, সেই অনুসারে আমরা যাদেরকে পেয়েছি আমরা দেখেছি, আজকে এখানে উপস্থিত হয়েছি এবং তাদের সঙ্গে কথাবার্তা বলছি এবং শিল্পকে এগিয়ে নেওয়া যাওয়ার জন্য তাদের সঙ্গে কথাবার্তা। প্রতি বছরের ন্যায় এই বছরও রাজ্যে স্বনামধন্য নেতাজি সুভাষ বিদ্যানিকেতন থেকে 23শে জানুয়ারি অর্থাৎ নেতাজি সুভাষচন্দ্র বোসের 128তম জন্মবার্ষিকীতে এক বর্ণাঢ্য শোভাযাত্রার সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা।
এ উপলক্ষে বলতে গিয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা বর্ণালী মজুমদার ও শিক্ষক সুব্রত চক্রবর্তী সাংবাদিক সম্মেলনে বিস্তারিত তুলে ধরলেন আজ 20 জানুয়ারি 2024 শনিবার। জয় হিন্দ। আমি নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের ভারপ্রাপ্ত শিক্ষিকা শ্রীমতী বর্ণালী মজুমদার বলছি। এবার 128তম নেতাজি জন্মজয়ন্তী উৎসব পালিত হচ্ছে আমাদের বিদ্যানিকেতনে। যথেষ্ট উৎসাহ এবং উদ্দীপনার সঙ্গে এই উৎসবের আয়োজন করা হচ্ছে এবং প্রচণ্ড প্রস্তুতির মধ্যে দিয়ে ছাত্ররা অগ্রসর হচ্ছে। ছাত্র ছাত্রী উভয়ের মধ্যে সাংঘাতিক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। এবার বিভিন্ন থিম বাচ্চারা রেডি করছে, ছেলেমেয়েরা সেই সমস্ত থিমগুলি সামনে ওদের মানে প্রকাশিত হবে আমাদের মিছিলটার মধ্যে দিয়ে। সেই থিমের মধ্যে আমাদের যেমন প্রাইমারি ক্লাসগুলি আছে, 3টে ক্লাস বিশেষ করে 3, 4, 5 ছেলে এবং মেয়ে মিলে 6টা গ্রুপে বেরোচ্ছে প্রাইমারি। আর ওপরের দিকে 6, 7, 8, 9 আর এদিকে হচ্ছে 11 এরা বেরোচ্ছে বিভিন্ন প্রজেক্ট রেডি করে। আর অন্যদিকে ক্লাস 10 শঙ্খবাহিনী এবং ক্লাস 12 ভলেন্টিয়ার জন্য নির্বাচিত হয়েছে। তো এই সমস্ত প্রিপারেশনকে সামনে রেখে তারা অগ্রসর হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে আমাদের যারা এক্স স্টুডেন্ট আছে বা অন্যান্য সংস্থারা, তারা টেবলো নিয়ে বের হবে। সেই জন্য টেবলোতে নাম জমা দেওয়া শুরু হয়েছে 16 তারিখ থেকে এবং এইগুলি লিপিবদ্ধ করে রাখা হচ্ছে। তারও প্রস্তুতি চলছে কিভাবে কি করবে। আর এর মধ্যে উৎসাহ উদ্দীপনা শুধু স্কুলকে ঘিরে ছাত্রছাত্রীদের মধ্যে যে আছে তা নয়, আমাদের বেরিয়ে যাওয়া এক্স স্টুডেন্টরা বিশেষ করে প্রচণ্ড উৎসাহী হয়ে এখানে ভিড় জমাচ্ছে বা কাজে অংশগ্রহণ করতে চাইছে। তারা যে স্কুল থেকে বেরিয়ে গেছে এটা যেন তাদের মধ্যে বোঝাই যাচ্ছে না, যে তারা স্কুলে আমাকে রিকোয়েস্ট করছে, দিদিমণি আমাদের একটা কাজে ইনভলভ করুন, আমাদের কাজ দিন, আমরা কিছু করতে চাই এই দিন। প্রজাতন্ত্র দিবস 2024কে সর্বার্থক সাফল্যমণ্ডিত করার জন্য আজ 20 জানুয়ারি 2024 এক জয়েন্ট ভিজিট অনুষ্ঠিত হয় স্থানীয় 21 সেক্টর আসাম রাইফেল ময়দানে। তথ্য সংস্কৃতি দফতর, মহকুমার প্রশাসন, আরক্ষা দফতরের আধিকারিক প্রচার মাধ্যমে সবাই সরজমিনে পৌঁছান সেখানে। প্রজাতন্ত্র দিবসের মহড়াও প্রায় শেষের দিকে। নিরাপত্তা ব্যবস্থার উপরও বিশেষ জোর দেওয়া হচ্ছে। এ ব্যাপারে আরো বিস্তারিত জানালেন তথ্য সাংস্কৃতিক দফতরের যুগ্ম আধিকারিক অনুপম চক্রবর্তী। অন্যান্য প্রোগ্রাম আজকে অ্যাকচুয়ালি আমাদের এখানে যে 26শে জানুয়ারির প্রোগ্রাম রয়েছে সেই প্রোগ্রাম যাতে সুন্দরভাবে হয়, বিগত বছরগুলোতেও যথেষ্ট সুন্দরভাবেই হয়েছে। তো আগামী দিনেও আমাদের যে এই বছরের যে 2024 সালের যে আমাদের 26শে জানুয়ারি রয়েছে প্রজাতন্ত্র দিবস, সেটা যাতে সুন্দরভাবে আমরা সম্পন্ন করতে পারি, তাই জন্য আজকে আমরা আইসিএ দপ্তরের পক্ষ থেকে, পাশাপাশি আমাদের ডিএম অফিসের তরফ থেকে, তারপর পুলিশের তরফ থেকে এবং আপনারা যারা রয়েছেন আপনাদের সবাইকে নিয়ে আমরা একটা জয়েন্ট ভিজিট করছি, যাতে করে এই যে প্রোগ্রামটা রয়েছে সেটাকে যাতে আমরা সুন্দরভাবে এবং সাফল্যমণ্ডিতভাবে যাতে আমরা শেষ করতে পারি। কতটুকু প্রস্তুতি হয়েছে? প্রস্তুতি মোটামুটি আমাদের শেষ। আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন মাঠে বিভিন্ন আমরা যে কালচারাল দল রয়েছে বা আমাদের যারা প্যারেড যারা করেন ওনারাও অলরেডি প্র্যাকটিসে রয়েছেন। তো আর বাকি যে ব্যবস্থাপনাগুলো রয়েছে সেগুলো আমরা ইতিমধ্যেই শেষ করে ফেলবো। অন্যান্য বছরের মতো যেভাবে হয়ে যায় সেভাবেই শেষ হবে। সিকিউরিটি বিষয়টা নিয়ে কি থাকছে? সিকিউরিটি বিষয়ে যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে, যাতে পার্কিংয়ের জন্য আলাদা জায়গা থাকবে
আমাদের এখানে ডিএফএমডি থাকবে যাতে চেকিং করে ঢোকানো যায়, আই কার্ডের বিষয়গুলো রয়েছে। তো প্রত্যেকটা জিনিস যেগুলো জেনারেলি হয়ে থাকে সেই সমস্ত বিষয়গুলো এবারও থাকছে আমাদের নজরে এবং অন্যান্য দপ্তরের নজরেও থাকছে। সবটা যাতে সুন্দরভাবে হয় সেদিকে আমরা সবাই সচেষ্ট থাকবো। স্যার আপনার পরিচয়? আমি অনুপম চক্রবর্তী, জয়েন্ট ডিরেক্টর, তথ্য সংস্কৃতি দপ্তর। থ্যাংক ইউ। 19শে জানুয়ারি রাজ্যের 46তম কর্পোরেট দিবস উপলক্ষে স্থানীয় ত্রিপুরা সরকারি কর্মচারী সমন্বয় সমিতি এইচবি রোডের উদ্যোগে এক ভব্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2024 সালে আজকের দিনে এই কর্পোরেট দিবসের তাৎপর্য তুলে ধরেন সংগঠনের সহসচিব রঞ্জিত রুদ্র পাল ও সচিব আশিস চৌধুরী। জানুয়ারি এই কর্পোরেট বিধানসভায় বিল পাস করে এটাকে আইনে রূপান্তরিত করা হয়েছে। এই যে করেছিল আজকে দীর্ঘ বছর, তবে 1945 সালে যখন এই যে দশরথদেবের নেতৃত্বে জনশিক্ষা আন্দোলন তৈরি হল, তখন থেকে কিন্তু প্রকৃত হতে উপজাতি অঞ্চলে শিক্ষা সংস্কৃতির বিকাশের যে শুরু হয়, কিন্তু তৎকালীন যে রাজন্য শাসন প্রতিনিয়ত তাকে ব্যাঘাত করেছে। 1300 বছর বলেছেন ভাস্করজ্যোতি মহানবী, 1300 বছর যে রাজা ছিল উপজাতিদের ভাষা শিক্ষা সংস্কৃতি বিকাশের জন্য কোনো উদ্যোগী ছিল না। 1978 সালে প্রথম বামফ্রন্ট সরকার হওয়ার পরে তৎকালীন শিক্ষামন্ত্রী দশরথদেব মিশ্রণ ছিল জাতীয় উপজাতীয় অংশের মানুষ। তখন জাতীয় যে আমরা পূর্ববাংলা থেকে যারা এসেছিলেন তাদের সহ বা তাদের আগে যারা ছিলেন এই সব অংশের মানুষের সমর্থনে আন্দোলন হয়েছিল যে না, শুধু এখানে বাঙালিদের উপজাতিদের রাজা যারা ছিলেন তাদের ভাষা, অফিসের ভাষা কিন্তু বাংলা ছিল, তারপরে তারা উপজাতি হয়েও তারা উপজাতির ভাষায় কোনো গুরুত্ব দেননি। আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, লড়াই হয়েছে, শহীদের মৃত্যুবরণ করেছে ধনঞ্জয় ত্রিপুরা, কিন্তু থেমে থাকেনি। সারা ত্রিপুরা রাজ্যব্যাপী জনশিক্ষা আন্দোলন, ভাষার আন্দোলন পাশাপাশি থেকে ত্রিপুরা রাজ্যে অ্যাবাকাস ও তার প্রয়োজনীয়তা নিঃসন্দেহে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার, বিশেষ করে ছোট ছোট শিশুদের জন্য। এ ব্যাপারে রাজ্য ভিত্তিক মাস্টার মাইন্ড কম্পিটিশন প্রোগ্রাম অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজধানীর আগরতলার হাপানিয়া আন্তর্জাতিক এক্সিবিশন হলে। এ উপলক্ষে সবিস্তারে সংশ্লিষ্ট আধিকারিক বললেন, ভিডিও হনো হইছে না, এই মানে আইছে না আর কি, বাচ্চারা খাওয়ার প্যাকেট +2+3, ठीक है। यहाँ पर 2 लिया और यहाँ पर 5 त्रिपुरा का स्टेट लेवल पे जो बच्चे क्वालिफाई करेंगे उनको हम नेशनल लेवल में ले जाएंगे और नेशनल लेवल से फिर उनको इंटरनेशनल लेवल पे लेके जाएंगे। गुड नेम? माय नेम इज राजेश। Designation? My designation is I am the senior VP in the company. Thank you. দর্শক বন্ধুরা, সংবাদ প্রহরে এখনকার মতো এ পর্যন্তই। আমাদের চ্যানেলে শীঘ্রই দেখতে পাবেন ইংরেজি, হিন্দি ও কর্পোরেটে স্থানীয়, দেশীয় ও আন্তর্জাতিক সব ধরনের বিশেষ সংবাদ। চোখ রাখুন ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, টুইটার ও টেলিগ্রামে এজিটি লাইভ 24-এ। আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। নমস্কার। যতন হাম্বাই খুলুমখা।